এই পাঁচমুড়া গায়ে সকাল হয় অন্যভাবে। এখানে সূর্য ওঠার আগে ওঠে মানুষের অভাব আর চাহিদা, আর রতনের বাড়িতে সব চাহিদা ছাপিয়ে সবার আগে ওঠে মালতীর কড়া মেজাজ। ওগো, আজ কি মাঠে যাবে না? নাকি দাঁতনটা করতে করতেই বেলা কাবার? জমিদারের লোক তো আর বসে থাকবে না, গত বছরের টাকাটা আজই শোধ করার কথা। যাচ্ছি গো যাচ্ছি, মনটা ভালো নেই। কদিন ধরে ধান কলে কেমন লোকসান চলছে। ভাবছি পুরনো সাইকেলটা বেচে দেব কিনা। মিতুর স্কুলের বেতন বাকি, সেদিকেও তো দেখতে হবে। সাইকেল বেচবে? হেঁটে মাঠে যাবে নাকি আবার বিমলের কাঁধে চোপে? তোমার ভাবনায় পেট ভরে না, বুঝেছো? বিমল দাকে দিয়ে কিছু হবে না। তোমার মতো সোজো মানুষ পেলে শুধু চাপিয়ে দেয়। কথা বলতে বলতেই বিমল তাদের উঠোনে এসে হাজির হয়। ও রতন, মালতী, কিসের ভাবনা হচ্ছে গো? অত সকাল সকাল মুখ ভার কেন? রতন, শোনো শোনো, একটা জরুরি কথা ছিল। হ্যাঁ দাদা, বলো। তুমি তো জরুরি কথা ছাড়া আসো না। আরে, তুমি রেগে যাচ্ছ কেন? ব্যাপারটা হলো, কাল আমার পুকুর পাড়ে যে মেলা বসবে, সেখানে আমার মেয়ের জন্য একটা স্যান্ডেল আনতে হবে। তুমি তো বাজারে যাচ্ছ, আমার তো আবার পায়ে বাত। দাদা, আমি তো মাঠে যাব। আরে বাবা, মাঠের কাজ তো সারা জীবন আছে। একটা স্যান্ডেল এনে দিবি, আর দামটা তোকে পরে দিয়ে দেব। তুই তো জানিস আমার হাতে এখন কি টান। দাদা, রতনের হাতে এখন বাজারের থলি তুলে দেবে না। ও ধানকলের হিসেব মিটিয়ে টাকা আনতে যাচ্ছে। তোমার পায়ে বাতের ব্যথা আর ওর ঘাড়ে পুরো সংসারের বোঝা। ঘরের ভেতর থেকে মিতুর গলা শোনা যায়। বাবা, মা, আমার খাতায় পেন্সিল দিয়ে কে যেন ভূত লিখে দিয়েছে। কি হবে গো, আজ যে শিক্ষিকা দেখবেন? ইস, কি যে করি, দিস তো দেখি। ওসব পরে হবে। মিতু, রতন, শোনো, একটা ভালো দেখে স্যান্ডেল। হ্যাঁ, আর শোন, যদি পারিস তো তোর সাইকেলটা বেচিস না। আমার সাইকেলটা তো কাল মাঠে গিয়ে চাকা ফেসেছে। ভাবছিলাম তোরটা একটু নিয়ে। না দাদা, রতনের সাইকেল বেচা হচ্ছে না, ধারও দেওয়া হচ্ছে না। ওকে বাজারের কাজ মিটিয়ে সোজা মাঠে যেতে দাও। তুমি বরং পাড়ার আর কাউকে ধরো। এই হলো বিমল। নিজের সুবিধার জন্য পরের ক্ষতি করতেও তার বিবেকে বাধে না। কিন্তু মালতীর মতো স্পষ্টভাষী স্ত্রী থাকলে রতনের চিন্তা কিসের? মালতী জানে গ্রাম্য কুটকচালির জাল কিভাবে ছিন্ন করতে হয়।